কত মজাদার। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের সামনে 200 বছরের পুরাতন একটি ঐতিহাসিক হাট। ওইটা কি ভাইয়া? ওইটা তালেশা। খুবই টেস্ট। ভিউয়ার্স, আমরা এখন নারায়ণগঞ্জের ঐতিহাসিক এই হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম এবং সেখানে গিয়ে রাস্তাতে আমাদের আরো দুজন বন্ধুর সঙ্গে দেখা হবে এবং আমরা 4 জন মিলে সেই হাট ঘুরতে যাব, সেখানকার মজাদার খাবার খাবো এবং সেখানকার কিছু ইতিহাস তুলে ধরার চেষ্টা করব। আশা করি ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের মনের মতামত জানিয়ে দেবেন। ভিউয়ার্স, আমরা আমাদের বন্ধুর সঙ্গে দেখা হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এখন হাটের ভিতরে যাব, সেখানে দৃশ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। আমরা আমাদের গাড়িগুলো এখানে পার্কিং করে একটি জায়গাতে রেখে দিয়ে আমরা হাটের ভিতরে চলে যাচ্ছি এবং এই হাটের ভিতরে যত কিছু আছে আসলে অনেক অকল্পনীয়। যে আপনি গরু, ছাগল, হাঁস, মুরগি থেকে শুরু করে কাপড়, মশলাপাতি যা আছে, মানে বাংলাদেশের এমন একটি হাট যে এখানে আছে আমি তা আগে জানতাম না। এত পুরাতন একটি হাট আছে এখানে, সেটা আমার আগে জানা ছিল না। আমি যখন নারায়ণগঞ্জ গিয়েছিলাম তখন আমি জানতে পেরেছিলাম যে এত বছর পুরাতন একটি হাট আছে, যেই হাটে প্রতি সপ্তাহে বসে মিলন মেলা। সেই মিলন মেলায় শত শত মানুষ আসেন, শত শত জিনিসপত্র বিক্রি হয়, শত শত মানুষের ইনকাম হয় এবং সেই ইনকামের সোর্সটাই হাট। এই হাটে সব কিছুই বিক্রি হয়, নৌকা থেকে শুরু করে বাস, গাছপালা, হাঁস, মুরগি, অনেক কিছুই। তাহলে চলেন আমরা পুরাটি হাট এখন হাঁটবো, হেঁটে হেঁটে দেখবো এবং সেখানে কি ইতিহাস আছে সেটা তুলে ধরার চেষ্টা করবো সবার সামনে। দাও, বটি, ঝাড়ু, সব থেকে মানে আমি এক একটা জিনিসের নাম আমি বলতে পারবো না। অনেক জিনিসের নাম আমি নিজে জানি না এবং আমার ডিস্ট্রিক্টে কি বলে সেটা আমি জানি, অন্য ডিস্ট্রিক্টে কি বলে সেটা আমি জানি না। সেজন্য আমি শুধু নামটা বলে যেতে পারতেছি না। আপনারা দেখে নেন, বুঝে নেবেন এবং দেখার সৌন্দর্যই হচ্ছে অনেক কিছু। ভিউয়ার্স, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, কুমিল্লা সহ আশেপাশের জেলার মানুষের কাছে এটি কাইকারটেক হাট নামে পরিচিত। স্থানীয়দের মতে ঐতিহাসিক হাটে এই কাইকারটেক নৌকার হাটটি প্রায় 2 থেকে 250 বছরের বেশি সময় ধরে চলে আসছে। এই হাটের প্রাচীন নিদর্শন ও পাতাজোড়া কড়ই গাছগুলো যেন হাটের বয়সকালের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
ভিউয়ার্স, প্রতি সপ্তাহে যখন এই হাটে লোকজনের মিলন মেলা বসে, দলে দলে লোকজন আসে কেনাকাটা করতে। কি নেই এই হাটে? কবুতর, জাল, দা, কুড়াল, জামা কাপড়, গরু ছাগল, মিষ্টি, মাছ, হাঁস, মুরগি সহ নিত্যদ্রব্য যা আছে সবকিছুই রয়েছে এই হাটে। এবং কি আম, জাম, লিচু, দুধ, কলা সহ গৃহস্থের ঘরের 1-2টি কাঁঠাল এই হাটে নিয়ে আসা হয় বিক্রি করার জন্য। খাবারের জিনিসপত্র থেকে শুরু করে ঘর বানানোর আসবাবপত্র, শখ করে মাছ ধরার জাল এবং ডিঙ্গি নৌকা কিংবা শখের বাগান করার জন্য গাছগাছালি আরো পাওয়া যায় অনেক জিনিসপত্র। বর্ষাকাল এলে জমজমাট বাড়ে এই হাটে, সাথে সাথে বাড়ে দূর দূরান্ত থেকে গ্রামীণ পরিবেশের এই হাটটি দেখার জন্য অনেক দর্শক ও ক্রেতা আসা যাওয়া করেন। এবং এই হাটের নাম হচ্ছে কাইকারটেক হাট। প্রতি সপ্তাহে রোববার বসে এই হাট, সকাল থেকে বিকাল অবধি। 1-2 মাস কিংবা 1-2 বছর নয়, প্রায় 200 থেকে 250 বছর হয়ে যাচ্ছে এই হাটের বয়স। স্থানীয় লোকজনের কাছে এটা রোববারের হাট নামে পরিচিত। নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা মুড়াপাড়া পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে এই হাটটির চারপাশে প্রাকৃতিক পরিবেশ অপরূপ সুন্দর। এই হাটের পাশেই রয়েছে কাইকারটেক ব্রিজ। ব্রিজ থেকে যেদিকেই তাকানো যায় না কেন, শুধু চোখেই পড়বে সবুজের গালিচা এবং প্রাকৃতিক দৃশ্যগুলি মন কেড়ে নেওয়ার মতো চারপাশ। এবং কি এই হাটে অনেক ভালো ভালো কবুতর মিলে, যে কবুতরগুলো আপনি ঘরে নিয়ে পালতে পারবেন দেখার মতো। খরগোশ থেকে শুরু করে সবকিছু মিলে ওইখানে। অনেক সুন্দর সুন্দর পাখি মিলে, অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি মিলে। এই হাট থেকে অনেক কিছুই কেনা যায় এবং অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার আছে এই হাটে। অনেকে আছে 1-2 বেলা না খেতে না পেরেও চেষ্টা করে এই হাট থেকে মনের সাধ্য মিটিয়ে কিছু না কিছু কেনার। কারণ এই হাট যখন প্রতি রোববার বসে, অনেকেই আসেন এখান থেকে প্রতি সপ্তাহের বাজার করতে। অনেক কষ্ট করার পরেও তারা চেষ্টা করে নেয় 1 সপ্তাহের বাজার এই হাট থেকে অল্প দামে কিনে নেওয়ার জন্য, এবং সবাই তাই করে থাকেন। এবং এখানে এই হাটের ভিতরে মানুষের ব্যবহার এত সুন্দর, ভালো, আমি অন্য কোনো হাটে আজ পর্যন্ত পাইনি। সবাই সবার সঙ্গে হাসি খুশি কথা বলতেছেন, সবার মনের ইচ্ছা পূরণ করে বাজার করতেছেন সাধ্য অনুযায়ী এবং ঘরে ফিরে যাচ্ছেন। বাচ্চা ছেলে মেয়েকে নিয়ে এসেছেন, ছেলে মেয়ের আবদার পূরণ করতেছেন, মজার মজার খাবার কিনে দিচ্ছেন
এবং ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছেন। এই দৃশ্যগুলো দেখে আমার মন কেড়ে নিয়েছে এই হাটটি। এবং এখানের যে গরম মশলা যেটা আছে এবং মশলা জাতীয় যে জিনিসগুলা আছে, অনেক অনেক বিদেশে যে রকম মশলাগুলা মিলে কয়েক প্রকার এবং কয়েক জাতের, সেই মশলাগুলি এখানেও মিলে। দামে সাশ্রয়ী, জিনিস ভালো এবং অনেক ভালোই, সবকিছু মিলিয়ে খুবই ভালো একটি পরিবেশ এই হাটে। তবে আমার কাছে একটা জিনিস কম লেগেছে, সেই হাটের একটা জিনিস কম, এই হাটের যে তেরপালগুলি লাগানো হয়েছে সেটা যদি লাল কালার না হতো তাহলে কেউ এখানে আসলে আর একটু সুন্দর দৃশ্য হতো, ভিডিও করলে আরো ভালো লাগতো। এই তেরপালের কারণে ভিডিওগুলো লাল হয়ে গিয়েছে, তাই একটু আপনাদের দেখতেও অসুবিধা হচ্ছে হয়তো। কিন্তু এখানে এই হাটে অনেক মজার একটি শরবত বানানো হয় দই লেবু এবং গুড় দিয়ে। এই যে স্বাদ, আমার জীবনের প্রথম আমি খাইছি এবং আমি মুগ্ধ হয়ে গেছি এই স্বাদে। অতুলনীয় একটি স্বাদ ছিল, অনেক গরম ছিল, অনেক পিপাসা ছিল। যখন এখানে এগুলা চুমুক দিয়েছি গ্লাসে, তখন মনটা একদম ভরে গিয়েছে, এত বেশি ভালো লেগেছে আমার কাছে। এবং এই এলাকার যারা আছেন বা এই হাটে যারা আসেন, যারা এই শরবতটি পান করেন, তাদের কাছে নিশ্চয়ই অনেক ভালো লাগে এবং তারা পান করেন। এবং আমি উপদেশ দেবো, কেউ যদি এই হাটে যান তাহলে এই শরবতটি পান করে দেখবেন, এত বেশি স্বাদ লাগবে, এত বেশি ভালো লাগবে, মন ছুটে যাবে আপনাদের। খুবই টেস্ট তাই না উস্তাদ? খুবই টেস্ট না। এবং আরেকটা জিনিস খেয়ে আমি মুগ্ধ হয়েছি, সেটা আমার প্রথম খাওয়া থালের শ্বাস বলা হয় অথবা থালের বড়া। এটি যে এত মজাদার, এত ইয়ামি, এত রসালো, মুখে দেওয়া মাত্রই মনে হচ্ছে যে বাহ, কি একটা স্বাদ অনুভব করেছি, সার্থক হয়ে গিয়েছে মুখে দেওয়ার। খুবই মজাদার। খেয়ে দেখলাম তো অনেক ভালো লাগলো, ঐতিহ্যবাহী খাবার এগুলা। অসাধারণ। এই তালের শ্বাস যেটা, এটা তাল দিয়ে বানানো হয়। ঠিক আছে, বলে যাইব। লাল পর্দায় তো সমস্যা তবে এটা শুধু তাল দিয়ে না, এটাতে আবার ময়দা দেওয়া হয়, কি জানি দেওয়া হয়, তবে খুবই টেস্ট। রস বেয়ে পড়তেছে।
এবং এই হাটে অনেক ঐতিহ্যবাহী একটি খাবার আছে, যে খাবারটির নাম শুনলে অনেকের জিভে পানি চলে আসবে। এই হাটে পুতা মিষ্টি নামে এক প্রকার ঐতিহ্যবাহী মিষ্টি পাওয়া যায়, যার স্বাদ মুখে লেগে থাকার মতো। মিষ্টি দেখতে স্বাভাবিক মিষ্টির চেয়ে অনেকটা বড়, অনেকটা শিলপুতার মতোই। এই মিষ্টি এখানে সবসময় তৈরি হয়ে থাকে। প্রতি রোববার এই হাটে এই মিষ্টিগুলি পাওয়া যায় এবং খাওয়া যায়। এবং এই মিষ্টি খাওয়ার জন্য এখানে ছুটে আসেন দূর দূরান্ত থেকে মিষ্টিপ্রেমী যারা আছেন তারাই। দেখেন এক একটা মিষ্টি এক একটা বালিশের মতো এবং শিলপাটার মতোই। যেমন পাটা শিল আছে না, গ্রামগঞ্জে মা চাষিরা শিলপাটা দিয়ে মশলা বাটেন, সেম ওই রকমই একটা শিলের মতোই এক একটা মিষ্টি। খেতে এত স্বাদ যেটা বাসায় প্রকাশ করার মতো না। যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানতে পারবেন, যারা খান নাই এখানে গিয়ে খেয়ে ট্রাই করতে পারেন। এবং এই বাজারের আরেকটি খাবার বিখ্যাত লেগেছে আমার কাছে। বাজারের বাইরের পাশে একটি ছানাচুরের দোকান বসে, বুট ছানাচুর। ছোট্ট একটি দোকান, মাটিতে বসে বেচারা বিক্রি করে, কিন্তু এর স্বাদ যে কতটুকু অতুলনীয় যারা খেয়েছে এবং খায় তারা জানে। আমি আমার জীবনে অনেকগুলা খেয়েছি, কয়েক ডিস্ট্রিক্টে খেয়েছি, কয়েকভাবে খেয়েছি, কিন্তু এটা স্বাদ আমি কোথাও পাইনি। খুবই ভালো লেগেছে আমার কাছে। এবং এখানে কেজি হিসাবে বিক্রি করা হয়। আমার কাছে দামটাও ভালো লেগেছে এবং এর মশলাপাতিগুলা যে ছিটিয়ে দিয়ে লেবু চিপিয়ে দিয়েছিল, তখন খাইতে অনেক স্বাদ হয়েছে। তাহলে চলেন আমরা এখন আপনাদেরকে খেয়ে বলবো এর স্বাদটি কিরকম আছে। আশা করি সেটা দেখার অপেক্ষায় থাকবেন। খুবই মজাদার, খুবই টেস্ট, তাই না ভাইয়া? আপনার নেন ভাই, এই হয়েছে। এত মজাদার, এত ভালো লাগছে খেয়ে, ভাষায় প্রকাশ করার মতো না। আসলে এই হাটটা যে এত পুরাতন, ঐতিহ্যবাহী, খাবারগুলি অনেক ঐতিহ্যবাহী। তো খেয়ে অনেক ভালো লাগলো এবং শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি নতুন কেউ হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন। এবং এই ঐতিহাসিক একটি বাজার, অনেক পুরাতন বাজার, সেটা তুলে ধরলাম। আশা করি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন কেমন হইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।